আমি সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদের পক্ষ থেকে দেশ বিদেশে যারা আছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ জানাইতেছি সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদের জন্য। এই মসজিদটি বহু প্রাচীন, প্রায় ৩৫-৪০ বছর আগে এই মসজিদের নির্মাণ হয়েছিল। ওই পুরান অবস্থায় আছে, টিনের ঘর অবস্থায় আছেন। এখন এলাকাতে মুসল্লি বৃদ্ধির কারণে, পাশাপাশি ঈদগাহ স্কুল থাকার কারণে অনেক মুসল্লির এখানে আগমন, যেই কারণে মসজিদে অর্থনৈতিক মুসল্লিদের সংকটে সংকুলান ১.৫ হইতেছে বছর না। বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ। সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদ এর মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এর সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ দীর্ঘ প্রায় ১.৫ বছর বন্ধ থাকার পর আবারও শুরু করার উদ্যোগ নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকটের কারণে কাজটি এতদিন স্থগিত ছিল বলে জানিয়েছে মসজিদ কমিটি। শুক্রবার ৬ মার্চ জুমার নামাজের পর সময় প্রায় আনুমানিক ২ ঘটিকায় কয়েক শতাধিক মুসল্লির উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসী ও মুসল্লিদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে মসজিদের নির্মাণ কাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব আহসানুল্লাহ, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান মেম্বার, ক্যাশিয়ার মোহাম্মদ রফিজ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, আল্লাহর ঘর নির্মাণ একটি মহৎ ও সওয়াবের কাজ, তাই যারা সামর্থ্য অনুযায়ী এই পবিত্র কাজে অংশ নিতে চান তারা যেন নিজেদের হালাল উপার্জন থেকে সামান্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এতে করে এলাকার বহুদিনের স্বপ্ন পূরণ হবে এবং মুসল্লিরা একটি সুন্দর ও স্থায়ী মসজিদে ইবাদত করার সুযোগ পাবেন। স্থানীয় মুসল্লিরা জানান, প্রায় ৩৫ বছর আগে প্রতিষ্ঠিত হলেও আজও পর্যন্ত সিঙ্গারবিল ঈদগাহ জামি মসজিদটি পাকা করা সম্ভব হয়নি। দীর্ঘ এই সময় ধরে মসজিদটি টিন শেড অবস্থায় রয়েছে, যা এলাকাবাসীর জন্য কষ্টের বিষয়। তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রবাসী ও সামাজিক সংগঠনের সহায়তায় অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মিত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এত বছর পেরিয়ে গেলেও তাদের এলাকার এই গুরুত্বপূর্ণ মসজিদটি এখনও পূর্ণাঙ্গভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান মেম্বার জানান, ইতোমধ্যে মসজিদের নিচের ভিটের বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। বাকি নির্মাণ কাজ আগামী ঈদের পর শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাইদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সামান্য সহযোগিতায় আল্লাহর এই ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। তাই সবাইকে এগিয়ে এসে এই পুণ্য কাজে শরিক হওয়ার জন্য অনুরোধ করছি। মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের নিচের বিকাশ নম্বরে যোগাযোগ করার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: বিকাশ ০১৭৮৪৭৮৩৪০, ০১৭১৫২০৮৬২৯। মসজিদ কমিটির পক্ষ থেকে আরও জানান, আমাদের এই মসজিদটি ছোট আকার হওয়ায় প্রত্যেক জুম্মার নামাজের মুসল্লিদের নামাজ পড়ার উৎসাহ উদ্দীপনায় দিন দিন বেড়েই চলছে। মসজিদের ভেতরে জায়গা কম হওয়ায় বর্তমানে মসজিদের ভেতরে মুসল্লিদের জায়গা সংকলন না হওয়ার কারণে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয়। ভাই, দেশ এবং প্রবাসে যারা আছেন এবং আমাদের দেশে বিভিন্ন সামাজিক মানবিক সংগঠন রয়েছে, সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল, আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন, তাই আমাদের মসজিদের নির্মাণের কাজে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে করে আমাদের এই মসজিদটির যেসব অসম্পূর্ণ কাজগুলো বাকি রয়েছে, আমরা চাই মসজিদের বাকি কাজগুলো আপনাদের মাধ্যমে যেন সম্পন্ন করা হয়। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আমরা এই সিঙ্গারবিল ঈদগাহ মসজিদে কিছু চাইতেছি জনগণের কাছে, যারা দেশ বিদেশে আছেন, দেশে আছেন, এরকম লোকও আছে বিভিন্ন জায়গার মধ্যে, যে একটা মসজিদ কইরা দিবেন। আমরা এরকম প্রত্যাশী একজন লোক এরকম চাইতেছি, মিললেও যদি পারেন বা একজন করে এরকম মসজিদ কইরা দেয়, এরকম লোকও যদি সন্ধান পান, এই মসজিদের জন্য আপনি হাত বাড়াই দেন, দানের হাত। এই মসজিদটা যেন হয়, এই মসজিদের নামাজ পড়লে
যতদিন নামাজ পড়বো আপনি আমল নামার মধ্যে সবগুলা দেব, দুনিয়াত না থাকলেও এ সবগুলা পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা মসজিদের জন্য হাত বাড়াই, দানের হাত সবাই একে অপরের কাছে যার দ্বারা হবে এরকম, যারা দান করে তাদের কাছে এরকম আমরা চাই মসজিদের জন্য। আপনারা সবাই মসজিদের জন্য দান করবেন। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, সিঙ্গারবিল, উতারিয়াপাড়া ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ সম্পর্কে কিছু কথা বলি। যারা দেশ বিদেশে আছেন বাইরে আমরা বেখাল অবস্থা পড়ে আছি মসজিদটা লইয়া। আপনারা যদি আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আল্লাহর রহমতে যদি মসজিদটা হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের মা বাপের জন্য, আপনাদের জন্য প্রতি ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব আপনাদের জন্য। বিশেষ করে আমার এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখি, যারা পারেন আমাদেরকে সহযোগিতা করলে আমাদের মসজিদের নির্মাণ কাজটা আবার চালু করা হবে। আসসালামু আলাইকুম ভাই, দেশবাসীর কাছে আমি ওই কথাটা বলতেছি। আমরা যে এই ভিডিওর মধ্যে বিকাশ নাম্বার দেব, 2টা নাম্বার দেব, ওই 2টা নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে টাকা দেন আর সহযোগিতা করেন। আর আর 2 নাম্বার ছাড়া কোনো নাম্বারে আর টাকা দেন না। আর আমরা এই যে বিকাশ নাম্বার, এই 2টা নাম্বারে দেওয়া হবে। আর ভাই মসজিদের কামে আপনারা সবাই দেশ বিদেশ থেকে আপনি সহযোগিতা করেন। মসজিদের কাছে সহযোগিতা করলে আল্লাহ তাআলা এর যা যা দান করবেন। বিনীত অনুরোধ জানাইতেছি সিঙ্গারবিল ঈদগাহ জামে মসজিদের জন্য। এই মসজিদটি বহু প্রাচীন, প্রায় 35-40 বছর আগে এই মসজিদের নির্মাণ হয়েছিল। ওই পুরান অবস্থায় আছে, টিনের ঘর অবস্থায় আছেন। এখন এলাকাতে মুসল্লি বৃদ্ধির কারণে, পাশাপাশি ঈদগাহ স্কুল থাকার কারণে অনেক মুসল্লির এখানে আগমন, যেই কারণে মসজিদে মুসল্লিদের সংকুলান হইতেছে না। কোনো জানাজা হইলে বাইরে পর্দা টাঙ্গাইয়াও দিতে হয়, শুক্রবারে পর্দা টাঙ্গাইয়া এটাকে তিরপাল টাঙ্গাইয়া দিতে হয় মুসল্লিদের জাগার জন্য। এই জন্য মুসল্লিদের কষ্ট হইতেছে। আমরা মুসলমান হিসাবে আমাদের করণীয় যে মুসলমানের মসজিদের নামাজ পড়ার স্থান করে যে দিবে, আল্লাহ পাক বলেন তাকে জান্নাতে এরকম ব্যবস্থা করবেন। এই জন্য পক্ষ থেকে বলা হইতেছে দেশ বিদেশে যারা আছেন, এরকম দানবীর আছেন, এই উথারিয়াপাড়া সিঙ্গারবিল ঈদগাহে জামে মসজিদের উন্নয়ন কাজটি গত 1-1.5 বছর যাবৎ বন্ধ আছে। আমরা প্রায় ভিত পর্যন্ত কাজটা সমাপ্ত করছি। এখন অর্থের অভাবে আমরা এই কাজটা বন্ধ আছে। আমরা নিয়ত করছি, অনেক লোক এরকম আশা দিয়েছে আমাদেরকে এরকম দান করবেন। ঈদের পরে আমরা কাজটা আবার নতুন করে কাজটা করার চেষ্টা করব। এই জন্য আমরা দেশ বিদেশ যারা আছেন প্রত্যেকের কাছে দানের সহযোগিতা চাইতেছি। যারা আছেন যদি আমাদেরকে এই মসজিদের নির্মাণ কাজের জন্য সহযোগিতা করেন, আল্লাহ পাক আপনাকে আমাকে যা যা খায়ের দান করবেন। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।